বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের পদার্থবিজ্ঞানের এমসিকিউ এর তথ্য আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করতেছি। তো আজ আপনাদের সামনে পদার্থ দ্বিতীয় পত্রের অধ্যায় 10, যে অধ্যায়টার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়ের বাকি যে তথ্যগুলো আছে, অর্থাৎ প্রথম ভিডিওর আমি আপলোড দিয়ে দিয়েছি, আজকে দ্বিতীয় ভিডিও আপলোড দিচ্ছি। বাকি তথ্যগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব। তো আমরা অক্টাল পর্যন্ত প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে নিয়ম 4, বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে নিয়মটা, সেই নিয়মটা তো এগুলো আসলে পড়ানোর বা বোঝানোর কিছু নেই, এটা আইসিটির মধ্যে আপনারা পড়ে এসেছেন। এরপরে এমসিকিউর জন্য আপনাদেরকে বলবো সংখ্যার রূপান্তর কীভাবে করা যায় ক্যালকুলেটরের সাহায্যে, এটা আপনারা শিখে নেবেন। যদি সংখ্যার রূপান্তরটা ক্যালকুলেটরের সাহায্যে আপনারা শিখে নেন, তাহলে খুব সহজেই এগুলোর আনসার আপনারা অনায়াসে করতে পারবেন। তো এইগুলো আমি পড়ে আর সময় নষ্ট করতেছি না, আপনারা এটা পড়ে নেবেন বা আইসিটি থেকে এটা শিখে নেবেন। এরপরে নিয়ম 5 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করা যায়, এটাও আপনারা ক্যালকুলেটরের সাহায্যে করে নেবেন। এটা পড়ে আর সময় নষ্ট করার কোনো প্রয়োজন মনে করতেছি না আমি। 6 নম্বর নিয়ম, বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আর অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি পারস্পরিক রূপান্তর, এগুলো আসলে ক্যালকুলেটর দিয়ে করে নেবেন। তো প্রয়োজনের দিকে আমি ভিডিওর শেষের দিকে কীভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ, যদি ভিডিওটা লম্বা না হয় আর কি। আচ্ছা, এখন দেখো আমরা বাইনারির অপারেশন, এটা জরুরি। বাইনারির অপারেশনটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদিকে গাণিতিক অপারেশন বলে। গাণিতিক অপারেশন যেমন দশমিক পদ্ধতিতে করা যায়, তেমনি বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল পদ্ধতিতেও করা যায়। তবে বাইনারি যোগ, বিয়োগ, গুণ, ভাগ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিজিটাল সিস্টেম সব কিছুই বাইনারি পদ্ধতিতে করে থাকে। বাইনারি পদ্ধতির যোগ, বিয়োগ, গুণ, ভাগ মূলত দশমিক পদ্ধতির যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতোই। এখন আমরা বাইনারির যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করার প্রক্রিয়া আলোচনা করব। তো এগুলো আসলে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করতেছি না, আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি এগুলোর যোগ, অর্থাৎ অক্টাল যদি করতে চান তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে গিয়ে সংখ্যাগুলো তুললে যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন। সুতরাং এগুলো আলাদা আলোচনার কোনো বিষয় মনে করতেছি না। এরপরের পেজে কী আছে আমরা দেখি একটু। এরপরের পেজের মধ্যেও যা আছে এগুলো আসলে তেমন একটা প্রয়োজন নেই। বাইনারির বিয়োগ, বাইনারির বিয়োগের নামতা, বাইনারি গুণের নামতা, বাইনারি যুগের নামতা, বুলিয়ান বীজগণিতের উপাদান, এগুলো আপনারা একবার পড়ে নেবেন, উপাদানগুলো পড়ে নেবেন। আর যুগ বিয়োগগুলো আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাবো ইনশাল্লাহ। তো এরপরের পেজে যেগুলো আছে, এরপরের পেজের মধ্যে বুলিয়ান উপপাদ্য কিছু আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন উপপাদ্যগুলো। আর যেগুলো আমার আলোচনা করা বিষয়, মানে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ যে তথ্যসমূহ, এগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সামনে পড়ে শোনাবো এখন। এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বেন। এই যে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, এগুলো থেকে অবশ্যই পরীক্ষার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো প্রথম তথ্যটি হচ্ছে পরিবাহী পদার্থে পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা সমান থাকে এবং এদের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকে না, যেমন সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। পরে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের রোধ বৃদ্ধি বা পরিবাহকত্ব হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহী পদার্থের রোধ হ্রাস বা পরিবাহকত্ব বৃদ্ধি পায়। অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ জার্মেনিয়াম, সিলিকন, ক্যাডমিয়াম, সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি। অর্ধপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ 10⁻⁵ থেকে 10⁻8 ওহম পর্যন্ত। অন্তরক পদার্থের আপেক্ষিক রোধ হল 1012 ওহম মিটার। পরমশূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী অপরিবর্তনীয় অপরিবাহীর নিয়ে আচরণ করে। সিলিকন ও জার্মেনিয়ামের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান যথাক্রমে 1.1 ইলেকট্রন ভোল্ট ও 0.7 ইলেকট্রন ভোল্ট। তারপরে সিলিকন ও জার্মেনিয়ামের জন্য বিভব বাধা ভোল্টেজের মান যথাক্রমে 0.6 ভোল্ট থেকে 0.7 ভোল্ট এবং 0.2 ভোল্ট থেকে 0.3 ভোল্ট। অন্তরক পদার্থের উদাহরণ রাবার, সিরামিক, কাঁচ ইত্যাদি। পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর মধ্যে যে তথ্য আছে এগুলো হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে
বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণ ত্রিযুজি মৌল অপদ্রব্য হিসাবে মেশানো হয়, যেমন বুরন, অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, ইন্ডিয়াম ইত্যাদি। আর হুলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। এরপরের তথ্যটা যেগুলো আছে এক পেজের মাধ্যমে ইনশাআল্লাহ এই তথ্যটা শেষ হয়ে যাবে। আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণ পঞ্চযুজি মৌল অপদ্রব্য হিসাবে মেশানো হয়, যেমন ফসফরাস, আর্সেনিক, তারপরে বিসমাথ, অ্যান্টিমনি ইত্যাদি। আর ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর প্রকৃতপক্ষে আধান নিরপেক্ষ। এরপরের আলোচ্য বিষয় হচ্ছে ফাংশন ডায়োড ও রেকটিফায়ার। ফাংশন ডায়োড রেকটিফায়ার হিসেবে কাজ করে। পিএন জংশনের সংযোগস্থল আদান বাহকের ব্যাপনের কারণে ডিপ্লেশন স্তর সৃষ্টি হয়। তারপরে পিএন জংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা না হলে নিম্ন নিঃশেষিত অঞ্চলে শুধু আয়ন থাকে। তারপরে ফরওয়ার্ড বায়াস তথা সম্মুখী যুগ প্রয়োগ করলে পিএন জংশনের ডিপ্লেশন স্তর হ্রাস পায়। বিমুখী যুগ প্রয়োগ করলে পিএন জংশনের ডিপ্লেশন স্তর বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে দ্বিমুখী যুগে সাধারণত কয়েক মাইক্রোএম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ ব্রিজ বর্তনীতে একটি ডায়োড অপসারণ করলে আউটপুট সংকেত হিসাবে ধনাত্মক অথবা ঋণাত্মক অর্ধতরঙ্গ পাওয়া যায়। পূর্ণ তরঙ্গ একমুখী কারকে আউটপুটের কম্পাঙ্ক এসি ইনপুটের দ্বিগুণ হয়। পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার সর্বোচ্চ 4টি ডায়োড প্রয়োজন। অর্ধ তরঙ্গ রেকটিফায়ারে 1টি ডায়োড প্রয়োজন ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে ট্রানজিস্টর ও অ্যাম্প্লিফায়ার। ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস 3টি। ট্রানজিস্টরের উপর তাপমাত্রার প্রভাব রয়েছে। ট্রানজিস্টর সাধারণত অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসাবে এবং উচ্চ গতির সুইচ হিসাবে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে একটি রেজিস্টারের কমন এমিটার বিন্যাসের ক্ষেত্রে প্রবাহ লাভ 1 অপেক্ষা বড় হয়। সংগ্রাহককে পিঠের সাপেক্ষে সর্বদা বিমুখী বায়াসে সংযুক্ত করা হয়। নিঃসারকে পিঠের সাপেক্ষে সম্মুখী বায়াসে সংযুক্ত করা হয়। অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন প্রবাহ হয়। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে বিদ্যুতের বিচ্ছিন্ন প্রবাহ হয়। তারপরে হচ্ছে অন্তর্গামী ও বহির্গামী সিগন্যালের দশা পার্থক্য 180 ডিগ্রি। সংখ্যা পদ্ধতিতে লজিক গেট বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, অক্টালের 8, ডেসিমালের 10, হেক্সাডেসিমালের 16 আর মৌলিকের 3টা ওর এন্ড নট। লজিক্যাল যুগের জন্য ওর গেট, গুণের জন্য এন্ড গেট এবং সম্পূরকের জন্য নট গেট ব্যবহার করা হয়। এন্ড গেটের সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। নট গেটে সর্বদা একটি ইনপুট থাকে। নট গেটে ইনভার্টার এর ন্যায় আচরণ করে। সার্বজনীন গেট হলো নেন্ড এন্ড নর গেট। এন্ড ও নট গেটের সমন্বয়ে তৈরি হয় নেন্ড এবং ওর গেট। আর ওটি গেটের সমন্বয়ে তৈরি হয় নর গেট। আচ্ছা, এটা ওটি হবে না, এটা নট হবে। ওর ও নট গেটের সমন্বয়ে তৈরি হয় নর গেট। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি হলো ওর লজিক গেটের আউটপুট ফাংশন। ওয়াই সমান সমান এ বি হলো এন্ড গেটের আউটপুট ফাংশন। ওয়াই সমান সমান এ বার হলো নট লজিক গেটের আউটপুট ফাংশন। ওয়াই সমান সমান এ প্লাস হোল বার হলো নর লজিক গেটের আউটপুট ফাংশন। ওয়াই সমান সমান এ বি হোল বার হলো নেন লজিক গেটের আউটপুট ফাংশন। ওয়াই সমান সমান এক্স অর বি হলো এক্স অর লজিক গেটের আউটপুট ফাংশন। ওয়াই সমান সমান এ এক্স অর বি হোল বার হলো এক্স নর লজিক গেটের
আউটপুট ফাংশন। তো এই ছিল আপনাদের 10ম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। এই অধ্যায়ের এমসিকিউগুলোর যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, ইনশাল্লাহ এগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের এমসিকিউর মধ্যে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।